এই যে গাছটা দেখছো, পাকুর গাছটা, এই গাছটা অনেক দিন হয়ে গেছে। তো গাছটার মাটিটা চেঞ্জ করা হয়নি, মাটিটা অনেকটা নিচে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ধুয়ে গেছে বৃষ্টিতে। তো এই গাছটা মেন একটা গাছের শিকড় থেকে, এই গাছটা এটা মেন গাছ নয়। তো সেই শিকড়টা থেকে ব্রাঞ্চ বেরিয়েছিল, তো সেইটা নিয়ে আমি পটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ওই টবটার মধ্যে। তারপরে এটা এর মধ্যে 2 বছর ছিল, তারপরে করা হয়নি, এরপর কোনো কাজ করা হয়নি। তো এর মাটিটা চেঞ্জ করে দেবো, দিয়ে নতুন মাটি দেবো। তো যারা বনসাই করতে যাও, প্রথমে পাকুড় গাছ দিয়ে শুরু করতে পারো, কারণ পাকুড় গাছের বনসাইটা বেশ সুন্দর হয়। এই যে গাছটা, এই গাছটার শিকড়গুলো দেখতে পাচ্ছ অনেক হয়ে গেছে, ঘুষি ঘুষি হয়ে গেছে। শিকড়গুলোকে একটু টেনে ছাড়িয়ে দেবো, মাটিটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবো, নিয়ে তারপরে টবটার মধ্যে বসাবো। আর বনসাইয়ের জন্য যে মাটিটা তৈরি করবে, সেটা ভালোভাবে যেন তৈরি করো, না হলে যখন এই মাটিটা চেঞ্জ করবে, এই শিকড় থেকে ছাড়বে না মাটি, মাটির সাথে ব্রাঞ্চগুলো, এই যে রুটগুলো আছে, ওই রুটগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে। আর এইগুলো হচ্ছে, এই যে গাছগুলো, দুটো গাছ দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে রাস্তার ধারে ধারে হয়ে থাকে, রোজউড বলে, শিশু গাছ। এই গাছগুলো আমি ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম, গাছগুলো হয়ে গেছে। এই দুটোকে অন্য এতে বসিয়ে দেবো। তো গাছটা বেশ, স্টাইলটা বেশ সুন্দর লাগছে। মাথাটা একটু, মাথার ডালগুলো একটু বড় হলে ভালো লাগবে। তো এর মধ্যে মাটিটা দিয়ে দেবো। মাটিটা যেটা তৈরি করবে, সেটা আমি এতে একটু পাতা পচা সার দিয়েছি, মাটিটা একটু কম দিয়েছি, আর ধানের ভুসি আছে, আর আছে, বালি সামান্য আছে, আর সবজির খোসা পচা সার আছে। তো এইটার মধ্যে এরকম বসিয়ে দেবো। এই যে ছোট ডালটা, এই ডালটা যখন এদিক থেকে যখন আর একটু বড় হবে, তখন দেখতে আরও বেশ ভালো লাগবে। তো এর মধ্যে এবারে মাটিগুলো সাইড থেকে দিয়ে দেবো। আর এই যে দুটো গাছ দুটো দেখতে পাচ্ছি, এই গাছ দুটোকে আমি এনেছিলাম, ওই একটা গাছ এনে বসিয়েছিলাম, সেই গাছটা মানে বড় হয়ে গেছিলো, তার ডালপালাগুলো কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো গাছ দুটো হয়ে গেছে। তো এই দুটোকে অন্য একটা এতে বসাবো। আর এর এই মাটিটা চেঞ্জ করছে এই কারণে, কারণ মাটিটা অনেক অল্প কমে গেছে, শিকড়টা অনেক বেশি হয়ে গেছে। তো এর মাটিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। মাটিটা চেঞ্জ করে দিয়ে মাটির সাথে একটু খোল মিশিয়ে নেবে, যাতে গাছটা তাড়াতাড়ি হয়, আর ওই ডালগুলো একটু ছাড়ে। মাটিটা একটু ভালো করে ভিতরে চেপে চেপে দেবেন, যাতে না ভিতরে ফাঁকা থেকে যায়। তো এবারে ওই যে ডালটা আছে, ওই ডালটার ওয়্যারিং করে দেবো অ্যালুমিনিয়ামের তার দিয়ে। যে শেপটা দিতে চাইবে সেরকম শেপ দিতে হবে। কোনো গাছকে শেপ দিতে হলে এরকমভাবে ওয়্যারিং করে, মোটা অ্যালুমিনিয়ামের তার নিয়ে এরকম ওয়্যারিং করে দেবে, যেদিকে গাছটাকে শেপটা আনতে চাইছে সেই দিকে শেপটাকে ঘোরাতে পারবে। এরকমভাবে গাছটাকে শেপে আনবেন। এই যে ছোটো মতো ডালটা, এই ডালটা একটু বড় হলে তখন গাছটা আরও দেখতে ভালো লাগবে। তো আমি তোমাদেরকে পরে আবার রিপোর্ট করে দেখাবো, এরপর যখন কাজ করব। তো দেখতে পাচ্ছ আমার এটা হাতে করা কমপ্লিট। মাথাটা একটু হয়ে আছে, মাথাটা একটু করে দেবো।
জলটা আমি পরে দেবো, জলটা আমি এখন দেবো না। আর এই যে দুটো গাছ, এই গাছ দুটোকে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গাছটা, গাছটাকে এরকমভাবে রাখলে গাছটাকে দেখতে ভালো লাগবে। আর এই যে গাছটা, এই গাছটাকে এর মধ্যে বসিয়ে দেবো। সিঙ্গেলেতে বসাচ্ছি কারণ গাছটা তাড়াতাড়ি গ্রো করে আর ভালোভাবে শিকড়গুলো ছাড়ে, তাই গাছটাকে এইটার মধ্যে বসাচ্ছি। এই গাছটাকে বসিয়ে এর মধ্যে মাটি দিয়ে দেবো। আবার তোমাদেরকে পরে এই গাছটার উপর রিপোর্ট করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।